আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেলপুরির সম্পূর্ণ রেসিপি এবং ভেলপুরিওয়ালা মামাদের সিক্রেট মশলার রেসিপি। প্রথমেই একটি প্যানে 1 চা চামচ পরিমাণে মেথি, 1 চা চামচ পরিমাণে কালো জিরে, একটি দারচিনি, 3টি এলাচ, 1 চা চামচ পরিমাণে জিরা, 1 চা চামচ পরিমাণে কালো সরিষা, 1 চা চামচ পরিমাণে ধনিয়া এবং 5 বা 6টি শুকনো মরিচ দিয়ে সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে লো ফ্লেমে ভেজে নেব। সবগুলো মশলা ভাজা কমপ্লিট। এবার একটি ব্লেন্ডার জারের সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নিব। এই চাট মশলাটি বছর জুড়ে সংরক্ষণ করা যায়। একটি বাটিতে 2 কাপ পরিমাণে ময়দা, 1 কাপের একটু কম পরিমাণে সুজি, হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 3 চা চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে সবগুলোকে আবারও ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নেব। তেলগুলো মেশানো হয়ে গেলে 1 কাপ পরিমাণে নর্মাল তাপমাত্রায় থাকা পানি নিয়ে নিয়েছি। সম্পূর্ণ পানি একবারে অ্যাড করব না, অল্প অল্প করে পানি দিয়ে বারবার ভালো করে মিশিয়ে এরকম একটি ডো তৈরি করে নেব। একদম শক্তও না, আবার একদম নরমও না। ডোটিকে মথে নেওয়া কমপ্লিট। এবার ওপরে একটু তেল ব্রাশ করে ঢেকে রাখছি আধা ঘন্টা সময়ের জন্য বা 30 মিনিট সময়। তেঁতুল নিয়ে নিয়েছি এবং তেঁতুলের মধ্যে 1 কাপ পরিমাণে কুসুম গরম পানি অ্যাড করেছি। কুসুম গরম পানি অ্যাড করলে তেঁতুলের কাত দ্রুত বের করে নেওয়া যায়। তেঁতুলের কাত বের করে নেওয়া কমপ্লিট। এবার এখানে হাফ চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে চিনি, হাফ চামচ পরিমাণে চাট মশলা, যে মশলাটি আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটি এখানে ব্যবহার করেছি। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি সাইডে রেখে দেব। ভেলপুরির ডাল তৈরি করে নিচ্ছি। ডালগুলোকে লবণ দিয়ে ও অল্প 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তৈরি করে রাখা হাফ চা চামচ পরিমাণে চাট মশলা, শসা কুচি ও পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডালের মধ্যে আমি আমার পরিমাণ মতো ঝাল ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 30 মিনিট পর ডোটি একদম সফট হয়ে গেছে। এবার লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে রুটি বেলে নিব। একটি রুটির সাথে আরেকটি রুটি ভালোভাবে জোড়া লাগিয়ে কুকি কাটার বা বোতলের মুখার সাহায্যে ভেলপুরিগুলো কেটে নেব। কিছু ভেলপুরি বোতলের মুখার সাহায্যে কেটে নিয়েছি এবং কিছু ভেলপুরি আমি কুকি কাটারের সাহায্যে কেটে নিয়েছি। সবগুলো ভেলপুরি তৈরি করে নিয়েছি। এবার ভেলপুরিগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। চুলার আঁচ লো ফ্লেমে রেখে সবগুলো ভেলপুরিকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চুলায় ভেলপুরিগুলো দেওয়ার সাথে সাথে কিভাবে ফুলে উঠছে। প্রথম ধাপে কিছু ভেলপুরি ভেজে নিয়েছি, এবার দ্বিতীয় ধাপে কিছু ভেলপুরি ভেজে নিচ্ছি। এক এক করে সবগুলো ভেলপুরিকে আমি ভেজে নিচ্ছি। আমার সবগুলো ভেলপুরি একদম পারফেক্টভাবে ফুলেছে। দেখতেই পাচ্ছেন কত বেশি ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে। এবার ভেলপুরিগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো ভেলপুরিতে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। সবগুলো ভেলপুরি একে একে তৈরি করে নেব। ভেলপুরিতে পুর দিয়ে সবগুলো ভেলপুরি আমি তৈরি করে নিয়েছি। অসম্ভব মজাদার এই সুস্বাদু লোভনীয় ভেলপুরির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।